আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে কচুর লতির রেসিপি শেয়ার করব। যারা লতি খেতে ভালোবাসেন কিন্তু রান্না করতে ভয় পান, যে গলায় যদি ধরে যায়, তারা এই পদ্ধতিতে রান্না করলে স্বাদ তো দ্বিগুণ হবেই আর গলা একদমই ধরবে না। চলুন তাহলে আজকের এই স্পেশাল লতি রান্না করাটা দেখে নেওয়া যাক। লতি রান্না করার জন্য প্রথমে আমি এই লতিগুলো ছাড়িয়ে রেডি করে নেব। আমি এখানে সরু সরু লতিগুলো নিয়েছি। আর লতিগুলো বেশি ছোট বা বড় করতে যাবেন না। আমি যেভাবে কেটেছি এভাবে কাটার চেষ্টা করবেন। লতিটা কেটে পানি দিয়ে কষলে ধুতে যাবেন না, তাহলে হাত চুলকাতে পারে। আপনারা হাতে সরষের তেল লাগিয়ে লতিগুলো কাটার চেষ্টা করবেন, তাহলে হাত চুলকাবে না বা হাতগুলো কালোও হবে না। লতি কাটার জন্য লতির উপরে ছালগুলো ছাড়িয়ে নিতে হয়। আমার সব লতিগুলো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সব লতিগুলো একই সাইজের হয়েছে। আপনারাও চেষ্টা করবেন একই সাইজে কাটার জন্য। কাটার পরে এগুলো কষলে ধুতে যাবেন না, উপর থেকে একটু পানি মেরে দিলেই হবে। এবার আমি এই লতিগুলো একটু ভাপ দিয়ে নেব। তার জন্য কড়াইতে অল্প পানি এবং তার সাথে ১ চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কচুর লতিগুলো দিয়ে দেব। কচুর লতিগুলো সব দেওয়া হয়ে গেলে চুলার আঁচ হাই করে ৫ মিনিট ভাপিয়ে নেব। লবণটা দেওয়ার কারণ একটাই, লতির কালারটা যেন চেঞ্জ না হয়। ৫ মিনিট পরে পানি থেকে লতিগুলো আলাদা করে নিতে হবে, যেন পানি একটুও না থাকে। পানি থাকলে কিন্তু গলা চুলকাতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। এবার চলে যাচ্ছি রান্নার দিকে। রান্নার জন্য কড়াইটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তারপর দিয়ে দিলাম মিডিয়াম সাইজ ২টা পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম ১ চা চামচ লবণ। এগুলো একটু ভেজে নেব। যখন পেঁয়াজে হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন দিয়ে দেব রসুন বাটা। আপনারা রসুন কুচি করেও দিতে পারবে, আমার কাছে রসুন বাটা ছিল তাই দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিই, কড়া যেন লেগে না যায়, তাই একটু পানি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। সব উপকরণ গুলো ভালো করে কষিয়ে নিতে হবে, যেন কাঁচা গন্ধ না থাকে। এই কচুর লতি রান্না করার জন্য আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। লতিতে চিংড়ি মাছ দিলে লতির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও চেষ্টা করবেন চিংড়ি মাছ দিয়ে লতিটা রান্না করার জন্য। আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একটু কষানোর পরে দিয়ে দেবো ভাপ দেয়া সেই কচুর লতিগুলো। এবার আমি সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে একটু পরে দিয়ে দেবো জিরা গুঁড়ো। তারপরে এবার দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। হালকা আঁচে লতিগুলো কষিয়ে নিতে হবে। ২ থেকে ৩ মিনিট পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কষানো হয়ে গেলে আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দেবো। মিডিয়াম আঁচে আমাকে এই লতিগুলো রান্না করতে হবে। এবার আমি ৫ থেকে ৭টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দেব। কাঁচামরিচ দিলে কচুর কালারটাও সুন্দর থাকে আর লতি একটু ঝাল খেতে বেশি ভালো লাগে। মিশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে ২ থেকে ৩ মিনিটের জন্য রেখে দেবো। ২ থেকে ৩ মিনিট পরে আমার কচুর লতি রান্না হয়ে গেছে। এটি গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। আজকের এই লতি রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক করতে ভুলবেন না।
আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।